দুহাত ভরে আপনাদেরকে খামচিহ্নে ভোটটা দিতে হবে, নচেত কিন্তু আপনারা আগামী দিনে দিয়ালে কপাল ঢুকে মরলেও কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত থাকবেন। আজকে যে টিএমসি একটা কথা বলে যে আমরা মা মাটি মানুষের সরকার, আজকে যে মা ক্ষুধার্ত আর মাটি রক্তার্ত, এই জায়গায় দাঁড়িয়ে, এই পজিশনে দাঁড়িয়ে আমরা মথুরাপুর লোকসভায় রাজনীতি করতে যাব। লোকসভাতে আমরা প্রত্যেকে একটা কাজ করব, বিশেষ করে আমরা আমাদের যে সমস্ত বিধানসভা থেকে আমরা লোকজন এসেছি, আমাদের বিধানসভাতে মহিলা কমিটি আমরা তৈরি করে নেব এবং আমরা চুন মারার কাজটা আরম্ভ করে দেব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সিট ফর করে নিতে হবে। আমাদের আর কিন্তু বেশি বাকি নেই, আমাদের প্রচারে নেমে যেতে হবে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হইতে যিনি প্রার্থী হয়েছেন একজন অধ্যাপক, অর্থাৎ মানুষ গড়ার কারিগর, অর্থাৎ সমাজ গড়ার কারিগর। আমরা রাজনীতির ময়দানে রাজনীতি করব, ঠিক আছে, কিন্তু আমরা সমাজকে কি দিতে পারলাম, যে প্রজন্ম আসছে, নেক্সট প্রজন্মকে আমরা কি দেব, আগামী প্রজন্মকে আমরা কি দিতে পারবো, এটা কিন্তু আমাদের কাছে বড় কথা। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি একজন বিচক্ষণ মানুষ হিসেবে প্রমাণ করিয়ে দিলেন আরও একবার। তাই তিনি একজন অধ্যাপককে মথুরাপুরের বুকে তুলে দিলেন। আমাদের মথুরাপুরের মানুষ, যাতে করে মথুরাপুরের মানুষ এই মথুরাপুরকে সমাজ পরিবর্তন করতে পারে, মথুরাপুরের মানুষ যাতে করে আলোর দিশা পায়, সেহেতু সেই রকম একটা প্রার্থী আমাদের কাছে যোগ্যতম প্রার্থী তুলে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে আমরা আমাদের দলের যিনি চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাবো। আরো একটা কথা আপনাদের সম্মুখে বলি, রাজনীতির মঞ্চে আমরা বক্তব্য দেব, সে বক্তব্যের মাঠে আমরা বক্তব্য দেবো, অসুবিধার কিছু নেই। যিনি প্রার্থী হয়েছেন তিনি যুব রাজনীতি করতেন। আজকে ডেটে যারা টিএমসিটা করছেন তারা পরিষ্কার বুঝতে পারছেন যে আমরা নোংরার সঙ্গে যুক্ত আছি, কিন্তু সেখান থেকে কেন বেরোতে পারছে না? এতগুলো চুরির দায় তাদের ঘাড়ের ওপরে চেপে আছে। তারা যদি সেখান থেকে বের হতে চায় তাহলে কিন্তু তার পরের দিন তারা জেলের ভাত খেতে হবে। একটার পর একটা আপনারা দেখেছেন, আপনার টিএমসির মহাসচিব পার্থবাবু আজকে কিন্তু তিহাড় জেলে রয়েছেন। তাহলে আজকে ডেটে আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, আমরা মথুরাপুর কেন্দ্রের মাটিতে দাঁড়িয়ে আমরা সমস্ত জায়গায় একটা বার্তা দেব যে আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, আপনি আপনার বাচ্চাকে যদি চাকরির দিশা দেখাতে চান তাহলে কিন্তু আমাদের অধ্যাপক অজয় বাবুকে ভোটটা দিতে হবে। দুহাত ভরে আপনাদেরকে খামচিহ্নে ভোটটা দিতে হবে, নচেত কিন্তু আপনারা আগামী দিনে দিয়ালে কপাল ঢুকে মরলেও কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত থাকবেন। এই জায়গায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলে আমি আপনাদের কাছে বক্তব্য শেষ করব। আজকে যে টিএমসি একটা কথা বলে যে আমরা মা মাটি মানুষের সরকার, আজকে যে মা ক্ষুধার্ত আর মাটি রক্তার্ত, এই জায়গায় দাঁড়িয়ে, এই পজিশনে দাঁড়িয়ে আমরা মথুরাপুর লোকসভায় রাজনীতি করতে যাব। লোকসভাতে আমরা প্রত্যেকে একটা কাজ করব, বিশেষ করে আমরা আমাদের যে সমস্ত বিধানসভা থেকে আমরা লোকজন এসেছি, আমাদের বিধানসভাতে মহিলা কমিটি আমরা তৈরি করে নেব এবং আমরা চুন মারার কাজটা আরম্ভ করে দেব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সিট ফর করে নিতে হবে। আমাদের আর কিন্তু বেশি বাকি নেই, আমাদের প্রচারে নেমে যেতে হবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের প্রার্থী অজয় কুমার দাস মহাশয়। যে আমাদের সবার সভাপতি বা আমাদের হচ্ছে মথুরাপুর লোকসভার কনভেন বাহাউদ্দিন বাবু বা আমাদের অজয় কুমার দাসকে সম্বোধন জানিয়ে আমি কিছু বলছি। কাবদিক ব্লক বা লক্ষ্মীকান্তপুর লোকসভা, মথুরাপুর লোকসভা যে আমাদের
ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, ওই ক্যান্ডিডেটকে সবাই মিলে যেহেতু 7টা ব্লক নিয়ে আমরা লড়বো, যে অজয় কুমার দাস আমাদের তরুণ বা খুব স্বচ্ছতা প্রার্থী বা উনি একটা কলেজের প্রফেসর, সেই হিসেবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে ওনাকে সব ব্লক থেকে আমরা যাতে জয়লাভ করে আমরা দিল্লি পাঠাতে পারি, এই হিসেবে আমি সবার কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলাম। ধন্যবাদ আয়ান ভাই। এরপর আমাদের শেষ বক্তা আমাদের প্রার্থী, আচ্ছা কুলপি ব্লকের প্রেসিডেন্ট, আমি নূর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এটা বক্তব্য জায়গা নয়, আমরা আজকে প্রার্থী পরিচিতি করতে এসেছি। আমাদের সবার সভাপতি বা আমাদের হচ্ছে মথুরাপুর লোকসভার কনভেন বাহাউদ্দিন বাবু বা আমাদের অজয় কুমার দাসকে সম্বোধন জানিয়ে আমি কিছু বলছি। কাবদিক ব্লক বা লক্ষ্মীকান্তপুর লোকসভা, মথুরাপুর লোকসভা, যে আমাদের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, ওই ক্যান্ডিডেটকে সবাই মিলে যেহেতু 7টা ব্লক নিয়ে আমরা লড়বো, যে অজয় কুমার দাস আমাদের তরুণ বা খুব স্বচ্ছতা প্রার্থী বা উনি একটা কলেজের প্রফেসর, সেই হিসেবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে ওনাকে সব ব্লক থেকে আমরা যাতে জয়লাভ করে আমরা দিল্লি পাঠাতে পারি, এই হিসেবে আমি সবার কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলাম। ধন্যবাদ আয়ান ভাই। এরপর আমাদের শেষ বক্তা আমাদের প্রার্থী, আচ্ছা কুলপি ব্লকের প্রেসিডেন্ট, আমি নূর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এটা বক্তব্য জায়গা নয়, আমরা আজকে